জাহাপানা তুসি গ্রেট হো, তোহফা কবুল করো। না 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 না, বিরাট কোহলির জন্য এই দুনিয়া রেডি না ভাই। না, আমার যা মনে হচ্ছে এই দুনিয়া রেডি না। আর গৌতম গম্ভীরের জন্য আমরা রেডি হতে চাই না, আমরা হতে চাই না, বিশেষ করে ওডিআই, বিশেষ করে ওডিআই টেস্টে। আমি টোটালি ধরলাম না, যেহেতু একটা কোচই রাখা হবে, দুটো ফরম্যাটে যখন এভাবে ফেল করছে। নিউজিল্যান্ডের মতো টিম, যেই টিম আমাদের ইন্ডিয়াতে এসে এখনো অবধি কোনো সিরিজ, ওডিআই সিরিজ হারাতে পারেনি, তার আগে টেস্ট সিরিজ হারাতে পারেনি, সে এসে 2024-এ এসে টেস্ট সিরিজ হারিয়ে গেল গৌতম গম্ভীরের টেনিওরে। আবার 2026-এ 18 জানুয়ারিতে এসে ওডিআই সিরিজ হারিয়ে গেল, যেইখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, মানে শ্রেয়াস আয়ার পিক টিম রয়েছে একদম। শুধু মানে বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে আজকে তো ব্যাটিংই দরকার ছিল না সেখানে। এটা কিসের দোষ দিবি তুই বল? টিমের দোষ দিবি, না গৌতম গম্ভীরের কোচিংয়ের দোষ দিবি, না গৌতম গম্ভীরের লাকের দোষ দিবি? কিসের দোষ দিবি তুই বল? আজকে তো মনে হচ্ছে আদৌ ওকে দোষ দেওয়ার মতো না, লাক তো আছেই, প্লাস হচ্ছে আমার মনে হচ্ছে ওই যে গৌতম গম্ভীর এখন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, যে যেখানে ভাই এত এক্সপেরিমেন্ট, কিছু হোক না হোক, টিমের দোষ হোক না হোক, যারা প্লেয়াররা খেলেছে তাদের দোষ হোক না হোক, গৌতম গম্ভীরের খাতাতে এটা লেখা থাকবে। এবং কোচিং যদি আমি টোটাল রিপোর্ট কার্ড দেখি, তার মধ্যে এটা কিন্তু একটা ফেলিয়ার লেখা থাকবে। নিউজিল্যান্ড ইজ দ্য নিউ অস্ট্রেলিয়া ফর ইন্ডিয়া। মোদ্দা কথা হচ্ছে এইটা। ওই এক ট্রাভিস হেড ছিল ঠুল্লা, আর এই এক ড্যারেল মিচেল। ভাই এ কি খেয়ে আসে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে আসলে? 300 ট্যাবলেট আছে, ট্যাবলেট। ডন ব্র্যাডম্যানকে লজ্জা পাইয়ে দিচ্ছে। 3টে ম্যাচে 300-র উপরে অ্যাভারেজ। তাহলে প্রথম ম্যাচে 100, তারপরের প্রথম ম্যাচে 84, তারপরের ম্যাচে 100, আবার পরে 137। ভাই রে ভাই, কি খেলা দেখাচ্ছে এটা ডেরেল মিচেল। তারপর দিয়ে আজকে কম ছিল, গ্লেন ফিলিপস এসে সেঞ্চুরি মেরে দিয়ে বেরিয়ে গেল 100। মানে ভাবা যায় যে ভাই নিউজিল্যান্ড সত্যি মানে বলে না ওই যে মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ সত্যি তাই। আর এদিকে বিরাট কোহলি ভাই, মানে যত বলবো তত কম, কি বলবো আর। বিরাট কোহলি এত সুন্দর ইনিংস খেলে দিয়ে, চেজ মাস্টার ফর এ রিজন, থালা ফর এ রিজন যেমন বলে, চেজ মাস্টার ফর এ রিজন। মানে লিগের বাইরে চলে গেছে বিরাট কোহলি। কত টানবে একা একা, কত টানবে। তারপরে খুব সুন্দর সাপোর্ট দিয়েছে এখানে হর্ষিত রানা, তারপরে খুব সুন্দর সাপোর্ট দিয়েছে নীতিশ কুমার রেড্ডি। এবার কোথায় ইন্ডিয়ান টিম ফেল করলো, আমরা এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আলোচনা করব, কোথায় প্রবলেমটা মেনলি হয়েছে। তো প্রথম থেকে আমরা একবার পুরোপুরি বলে নিই, যে প্রথম থেকে আসছি আর কি, ক্রোনোলজিক্যাল আসছি। প্রথমে টসে আসবো, বাহাতে টস করেছে, আবার আজকে জিতেছে, ঠিক আছে, টস জিতেছে। ফাইনাল ম্যাচের মতোই ছিল, ফাইনাল ম্যাচ হোয়াট হ্যাপেনিং, একদম চা মুদে গেছে, ঠিক আছে। ফাইনাল ম্যাচের মতো ছিল, এখানে টস জিতেছে, খুব ভালো বোলিং নিয়েছে, এখানে চেজ হয়। মাঠের কথা যদি আমরা বলি, 348-এ ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ স্কোর, 332-এর পার স্কোর এই মাঠের। এই রান স্কোর কিন্তু যা করেছে 332, যেহেতু এখানে এই রান 338 চেজ হয়ে যাওয়ার মতো, খুব সোজা না, খুব কঠিনও না এই মাঠ হিসাবে আর কি, ইন্দোরের হোলকার স্টেডিয়াম হিসাবে আর কি। তো হোলকার স্টেডিয়ামে যে এইভাবে হোল লেগে যাবে আমি ভাবতে পারি না। 5 রানে, প্রথম 5 রানে 2 উইকেট কিন্তু চলে গেছিল ওইখানে। ভাব তুই কতটা ইন্ডিয়া যে এখানে ফায়দা, হ্যাঁ তাহলে কতটা এগিয়ে গেছিল এইখানটায়। যে ডেভন কনওয়ে নিউজিল্যান্ডের মেন ব্যাটসম্যান কিন্তু, ডেরেল মিচেল, ডেভন কনওয়েকে প্রথমেই ফুটিয়ে দিয়েছে। তারপরে হেনরি নিকোলসও আছে, ওকে তো খেলতেই দেয়নি এই সিরিজে পুরো একদম। তাহলে ওইখানে এসে আর্শদীপ সিংকে আজকে নিয়েছে। আমি আর্শদীপ সিংকে এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস বলতে চাই। আর্শদীপ সিং একজন প্রুভেন বোলার, আমরা জানি, ঠিক আছে। ও যে কোনো মুহূর্তে T20 হোক, ওডিআই হোক, খেলে দেবে এখানে, ঠিক আছে। এখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে ট্রাই করার জন্য বায়োল্যাটারাল সিরিজে খেলানো হচ্ছে, তাহলে পুরো চান্স কেন দেওয়া হচ্ছে না? আমার তো এইখানেই ফল্টগুলো লাগে, সিলেকশনের ফল্ট তো এখানে। যখন দিচ্ছিস পুরোপুরি একটা চান্স দে। আর প্রসিদ্ধ কৃষ্ণ তো উইকেট টেকার, ও তো উইকেট নিচ্ছে। আমরা এর আগের দিনও স্ট্যাটস বলেছিলাম, 40টার উপরে উইকেট আছে 34 ম্যাচে, না কতগুলো ম্যাচ খেলে, 23 ম্যাচে, সরি 23-24টা ম্যাচে, 24 ম্যাচে। তাহলে এখানে কেন খেলাবে না? মানে কেসটা কি হয়েছে বলতো, আর্শদীপ বসে রয়েছে, মানে ও বুঝতে পারবে না যে কোন ম্যাচে ওকে চান্স দেওয়া হবে, কোন ম্যাচে চান্স দেওয়া হবে, রেডি না, ওকে রেডি না, আবার বলবো এভার রেডি, হ্যাঁ এভার রেডি, কারণ হচ্ছে ও রেডি, একদম রেডি প্লেয়ার না। একটা ম্যাচে কি মানে কি দেখাবে, তাহলে কি প্রুফ দেখাবে? এখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে টানা উচিত ছিল। যাই হোক, খেলিয়েছে এখানে, খেলিয়েছে, ভালো করেছে, খেলেছে। আর্শদীপ সিং নিজের কাজ করে দিয়েছে প্রথমে এসেই, তো জানা কথা। আর তারপরে এসে হর্ষিত রানা ভালো বল করেছে প্রথম দিকে, কিন্তু লাস্টের দিকে গিয়ে এইভাবে, মানে নিউজিল্যান্ডের টিমটা আমি এই সিরিজটায় যা খেয়াল করলাম, একটা ওরা ব্যাটে আসে, কিচ্ছু না, একটা পার্টনারশিপ ওয়ার্ক করে ওদের হয়ে প্রথম ম্যাচ থেকে। কিন্তু প্রথম ম্যাচেও ইন্ডিয়ার কিন্তু জেতার কথা ছিল না, ওইখানে বিরাট কোহলি 93 এর জন্য কিন্তু জিততে পেরেছে ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে হর্ষিত রানার 29 রান ছিল ওই ম্যাচটাতেও।
তারপরে সেকেন্ড ম্যাচ তো হারলোই স্বাভাবিক, পুরোপুরি নিউজিল্যান্ড এখানে ডমিনেট করে গেছে 3টে ওডিআইতেই, যেখানে ওডিআই টিম ইন্ডিয়ার সবথেকে বেস্ট টিম, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এশিয়া কাপ থেকে শুরু করে, এশিয়া কাপ মানে টি20 ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ 23-এর এত সুন্দর আমরা খেলে এসেছি ওয়ার্ল্ড কাপে ছিল তো ডাব্লিউটিসি ইন্ডিয়া মানে ওই নিউজিল্যান্ডের সঙ্গে হারলো, হ্যাঁ ওই টেস্টে ওইখানেও হারলো। তো যাই হোক আমরা ওডিআর কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো এখানে ছিল নিউজিল্যান্ড হয়ে একটা মাত্র তোর পার্টনারশিপ কাজ করে, তার মধ্যে কমন থাকে হচ্ছে ডেরেল মিচেল, আর আজকে এরকম এসে 200 রানের পার্টনার, 200+ পার্টনারশিপ এসে এখানে করে দিয়ে গেল, উইকেটই তুলতে পারলো না প্রথম থেকে। যেখানে মোহাম্মদ সিরাজের মতো একজন এক্সপিরিয়েন্স বোলার, হর্ষিত রানা যে ফর্মে রয়েছে, 10 ওভারে 84 খেয়েছে, কিন্তু 3টে উইকেট পাক পরের কথা, সেটা পরের কথা। ইকোনমি মেন হচ্ছে ইকোনমি, 10 ওভারে 84, মানলাম যে মাঠ ভালো, 6-এর ইকোনমি রাখো তুমি, 6-এর মানে ওডিআইতে বেশি ধরা হয়, ঠিক আছে, 6 6.5 মানে বেশি ধরা হয়, সেখানে 8.4-এর ইকোনমিতে বল করছো তুমি। তারপরে ওইখানে হচ্ছে তোর সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণ ইয়ের কথা বললাম, তোর হর্ষদীপ সিং টুকটাক ঠিক বল করে গেছে। যাই হোক কুলদীপ যাদবের হয়েছে নাকি আমাদের সোনামোনা কুলদীপ যাদব। আমি এই যে মানে পেস বোলিং ছেড়ে স্পিনারে আসছি, স্পিন কোথায় গেছে? রবীন্দ্র জাদেজা কোথায় গেছে? পুরো ফ্লপ, পুরোপুরি ফ্লপ রবীন্দ্র জাদেজা, না ব্যাটে না বলে। রবীন্দ্র জাদেজার মোটামুটি এখানে কাহিনী খতম। আমরা তো আমি বুঝতে পারছি না যে ইন্ডিয়ার পিচে তো স্পিনই, আমরা তো যা স্পিনই উইকেট পাবে, হ্যাঁ স্পিন ছাড়া এখানে কিছু না হোক, যেই মাঠে 350 হয় এখানে সেইখানেও স্পিন কাজ করবে। আমি রবীন্দ্র জাদেজাকে দেখেছি 89 8.5 আর 78 গতিতে বল করছে কি 90 গতিতে বল করছে, ওখানে বল কাটছিল। কুলদীপ যাদবের হয়েছেটা কি আমাকে বলে, এই সিরিজটা পুরো কিভাবে ফ্লপ গেল? 4 ওভারে 33, 5 ওভারে কত রান একটা ম্যাচও দেখাতে পারলো না। তাহলে কুলদীপ যাদব হচ্ছে ইন্ডিয়ার পুরো বোলিং লাইন আপের মেন উইকেট টেকার হচ্ছে কুলদীপ যাদব, সেখানে এইভাবে ফেল করছে। প্রত্যেকটা ম্যাচে আসছে প্রথম বলে 6 মেরে ড্যারেল মিচেল কুলদীপ যাদবের একদম পুরো কনফিডেন্স ভেঙে দিচ্ছে আর কি। আমি বিয়ে করে তাহলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সেম হচ্ছে। নিউজিল্যান্ডের যে ইয়েটা স্পিনারটা, হ্যাঁ নিউজিল্যান্ডে লিনেক্স যে স্পিনারটা, সেখানে নিউজিল্যান্ডের স্পিনার এসে মাইকেল ব্রেসওয়েল এসে ওরা এসে 10 ওভারে 42 2 উইকেট এরকম করে নিয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ তাহলে কি বলবে এখানে? আর আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের স্ট্যাটিস্টিক্স টিম নিশ্চয়ই আছে। ড্যারেল মিচেলকে প্রথম থেকে আমাদের এত মানে বড় বড় দিমাগ রয়েছে, ড্যারেল মিচেল প্রথম ম্যাচ থেকে এরকম সুন্দরভাবে খেলছে, একটাই কিন্তু প্লেয়ার, আর কিন্তু কেউ সেরকম খেলতে পারেনি। গ্লেন ফিলিপস কিন্তু ওই কনফিডেন্সে খেলতে পেরেছে যে ড্যারেল মিচেল আমাদের এত দূর আগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওইখানে যে এত স্ট্যাটিস্টিক্স আমার কাছে রয়েছে, আমি তাহলে কেন ওকে আউট করতে পারছি না? আমার প্রশ্নটা ওইখানে। সেটাই তো, সেটা তো এক ম্যাচ হলে ঠিক আছে, হ্যাঁ পরপর 3টে ম্যাচে তাহলে মানে এখানে কি আমি আগের ম্যাচে অ্যানালাইসিস করে কি না, আগের ম্যাচে আমি দোষ দিতে পারবো না ইন্ডিয়ান টিমের। আগের ম্যাচে বোলিংও ঠিকঠাক হয়েছে, বোলিং এর স্পিনের দিক থেকে একটু গন্ডগোল হয়েছিল এই ম্যাচে যেটা হয়েছে, কিন্তু এই ম্যাচটা এত রান খাওয়ার কারণ কি প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের যে আপার অর্ডার ইন্ডিয়ান ব্যাটিংয়ে যদি আমরা আসি, এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ কেন? শুভমান গিল টুকটাক স্টার্ট পেলো, রোহিত শর্মা ফ্লপ গেছে। রোহিত শর্মা ঠিক আছে, ও ঠিক রিকভার করে নেবে, আমরা জানি বড় প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার। শ্রেয়াস আয়ার ক্যাজুয়াল, আগের দিন মিড অফে আউট হলো যেই শট মেরে, আজকে তোর মিড অনে আউট হলো সেই সেম শট মেলে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ একদম। শুভমান গিলের কোনো দায়িত্ব নেই, তো তাই শুভমান গিল তো আছে, হ্যাঁ শুভমান গিল রয়েছে, শ্রেয়াস আয়ার বল, কে রাহুল আজকে খেলতে পারলো না, জাদেজা, হ্যাঁ তাহলে ওই সময় ওই শটটা মানায়, তো এখানে ধরে থাকতে হবে যেখানে কোহলি একটা দিক থেকে পুরোপুরি আটকে রেখেছে একটা দিক থেকে, যে আমি দেখে নিচ্ছি। ওডিআই ক্রিকেটের গড বাদশা তো পরের কথা, গড যেখানে ক্রিজে দাঁড়িয়ে রয়েছে সেখানে তোরা ভাই একটু সাপোর্ট, তাহলে একটু সাপোর্ট দরকার ছিল। খুব সুন্দর খেলে গেল নীতিশ কুমার রেড্ডি, এখানে একটা ইয়াং প্লেয়ার, কিভাবে টেম্পারমেন্ট দেখাতে হয়, ম্যাচ টেম্পারমেন্ট দেখিয়ে বুঝিয়ে দিয়ে গেল এখানটায়। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ ব্যাড লাক হয়ে গেছে। হর্ষিত রানা কি সুন্দর খেলে গেল, এই মানে হাইয়েস্ট রান করলো ওডিআই ক্যারিয়ার, লিস্টে ক্যারিয়ারের হাইয়েস্ট রান করলো, এটাই পজিটিভ মার্ক, ঠিক আছে। 8 নম্বরে আমরা একটা মোটামুটি একটা প্রপার অলরাউন্ডার পেয়ে গেছি আমরা এখানে, হলো মানে বোলিং অলরাউন্ডার, ইমপ্রুভমেন্টই তো হবে, হ্যাঁ ডিগ্রি মানে ফর্ম তো আর হবে না, এখান থেকে ইমপ্রুভমেন্টই হবে, ওর স্কিল আরও ডেভেলপই হবে এরপর থেকে। তো যাই হোক 8 নম্বরে আমরা একটা পেয়েছি ঠিকই, কিন্তু এইখানে আমি ওটাই বুঝতে পারলাম না যে গৌতম গম্ভীর, আমি দেখছিলাম একটা জিনিস, যে মাঠে যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা রয়েছে, এত ভেটারান প্লেয়ার রয়েছে, ঠিক আছে, এত এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, ওদের থেকে না এত মাথা খাটানোর কি দরকার? ও মেসেজের পর মেসেজ পাঠিয়ে যাচ্ছে, এত মেসেজ কিসের? বিরাট কোহলি শুনছেই না, তাহলে বিরাট কোহলি কিন্তু ওদিকে চলে যাচ্ছে। ওরা কেন
দেবে ধ্যান এখানে? ওদের কি মান সম্মান নেই? ওদের তো নিজস্ব একটা ইয়ে আছে। মাস্টার দাঁড়িয়ে তাহলে- রয়েছে 18,500 উপরে রান, ওইখানে- আজকে প্রায় 29টা সেঞ্চুরি। হ্যাঁ, ওইটাই তো কথা। কি সাজেস্ট করবে? তাহলে? এসে বলবে যে আমাকে কিভাবে খেলতে হবে। হ্যাঁ। ঠিক আছে ভাই, এগুলি কিন্তু বারবারন্ত, মানে বিশেষ করে ওডিআই এর ক্ষেত্রে। হ্যাঁ, একটা প্লেয়ার এসে তুমি ইন্ডিয়ার এগেনস্টে একটা তিনটে ম্যাচের সিরিজে, ওডিআই সিরিজে সব থেকে বেশি রান বানিয়ে দিয়ে গেল ড্যারেল মিচেল। তাহলে ভাব, এখানে যে কোনো রকম কোনো স্ট্র্যাটেজি নেই, না, 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 না। বোলিং যে আমি বলবো, তাহলে কি বুমরা ছাড়া চলবে না আমাদের? এটাই কি বোঝানো, মানে বোঝা মানে যাচ্ছে সেটাই তো শেষমেশ? ভাবছি যে বুমরা আসলে কাকে বসাবে আর কাকে খেলাবে, এটাই তো আমি হ্যাঁ, বুঝতে পারছি না। বুমরা আসলে ওই ঠিক যে আছে। ওখান থেকে হয়তো বসে পড়তে আরশদীপ পারে, সিং না, ওই যে আরশদীপ সিং প্রসিদ্ধ না, কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণা, ওর মধ্যে একজন বসবে, নাহলে মোহাম্মদ সিরাজ সেরকম পারফর্ম করেনি, না, এই জন্য ও মোহাম্মদ বসতে পারে। না, আরেকটা যেটা বলতে, মোহাম্মদ সিরাজ যখন কথা বলি, মোহাম্মদ সিরাজ কিন্তু এই সিরিজটা অন্তত এই সিরিজটা কিন্তু মানে দারুণ বল করেছে, ইকোনমিক্যাল বল করেছে। হ্যাঁ, সিরাজের বোলিংটা এরকম, সিরাজের বোলিংটা উইকেট পায় না, উইকেট পায় না, কিন্তু হচ্ছে ইয়ে করে যায়, মানে ও 100% দেয়, মধ্যে কথা হচ্ছে এটা। তো ওইটার মানে তারিফ করতে হবে। হ্যাঁ, তো এই সিরিজে মোটামুটি যা বোঝা যাচ্ছে, আমি যা বুঝতে পারলাম, বেস্ট টিম নিয়ে গিয়েও এরকম বেঞ্চ স্ট্রেংথের টিম একটা নিউজিল্যান্ড, যেখানে 8 জন বেঞ্চের লোক এসে খেলে দিয়ে যাচ্ছে, ওদের যে টিম এফোর্টটা, কমপ্লিট যে একটা টিম এফোর্ট, সেটার কাছে কিন্তু এখানে ইন্ডিয়ান টিম এত একটা এক্সপিরিয়েন্স টিম, এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ, কিন্তু এক্সপিরিয়েন্স দিমাগ এত, কিন্তু সেখানে এসে হেরে গেল। এটাই সব থেকে আমার লজ্জার বিষয় এই জায়গাটা, যেখানে মানে, রোহিত কোহলি হ্যাঁ, মাঠের ওই তো। মধ্যে রয়েছে। মানে সেটাই তো বলছি যে নিউজিল্যান্ডের মানে হয়তো 4 থেকে 5 খানা ডেবিউ। হ্যাঁ, সেটাই তো বললাম, লিনেক্স বল, তারপরে ওই বোলার 2-3 না বোলার, মাইকেল বে, মাইকেল হে নাকি আছে, সব নতুন প্লেয়ার এগুলো। আমরা তো এগুলো দেখিও নি, কোনো লিগেও খেলে না সেরকম। কি সুন্দর ম্যাচ, তাহলে ঠিক আছে, যে নিউজিল্যান্ডে কেউই তো নেই হিসাব মতো, উইলিয়ামসন থেকে শুরু করে তোর স্যান্টনার থেকে শুরু করে, আরে 100টার উপরে ওডিআই তো কে খেলে না। হ্যাঁ, তাহলে পুরো ওডিআই 100টার উপরে খেলে 6-7 গুণ এক্সপিরিয়েন্স বেশি এই টিমের থেকে, সেখানে এটা এসে আশা করিনি ভাই। না, আমিও মানে এটা আশা করিনি। প্রথম এটা যদি আশা আমরা করিনি, ভাবুন হ্যাঁ। একবার, যে প্রথমে আমরা 1-0 যখন হই, বা তার আগেও সিরিজ শুরু হওয়ার আগেও আমরা এটা আশাই করিনি যে নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই হেরে যাব আমরা। ভুল হয়ে গেছে আমাদের, কি আমাদের মানে পুরো সবার ভুল হয়ে গেছে। কি তোর কি তো ভুল হয়েছে, 3-0 বলেছিস, পাবলিক কে হবে। আমি 3-0 বলেছিলাম সেখানে। হ্যাঁ, আমি 2-1 বলেছিলাম, চুল্লু ভর পানি মে ডুব মরতে ইচ্ছা আমি করছে 2-1 আমার। বলেছিলাম, সেটা হয়তো নিউজিল্যান্ড এখন। তো, আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু 2-1 কেন পাল্টি লাগে যায়, সেম জিনিসটা কিন্তু হলো এখানে, 2-1 পাল্টি খেয়ে গেল কিন্তু। তাহলে যাই হোক, দর্শকরা গালাগালি দেবেন না, ঠিক আছে, তো হয়ে যায় আমাদের তুই কালকে 2-1 বলেছিস, প্রেডিকশন আমাদের আজ পর্যন্ত ঠিক হয়নি। ঠিক এবার হয়নি, উল্টো করব, উল্টো সত্যি তাই। এবার এমন প্রেডিকশন দেবো যে উল্টোই যেন হয়ে যায় একদম। তো এই সিরিজের টোটাল থেকে আমরা পেলাম একদম এরকম একটা, এরকম মনে করুন একটা টাট্টি, এরকম একটা গু পেয়েছি আমরা। ইন্ডোর কি বলে, ইন্ডোরও তো আজকে 7-0-তে ইন্ডোর হচ্ছে জিতেছিল ম্যাচ। হ্যাঁ, তাহলে আজকে সেখানে এখানে এসে এত বড় একটা উইনিং 8 স্ট্রিক নম্বরে গিয়ে পুরো উইনিং স্ট্রিক শেষ হয়ে গেল ইন্ডোরে, প্লাস হচ্ছে সিরিজও তাই। হ্যাঁ, নিউজিল্যান্ডের কি আর আমার আর কিছু, মানে আমি স্পিচলেস, আর এখানে কিছু বলার নেই আমার। তো ঠিক আছে, আমি আর মানে সত্যি বলছি, এত সুন্দর বিরাট কোহলির একটা ইনিংস দেখলাম। যাদের কথা বলতে হবে তাদের কথা বলতে হবে, বিরাট কোহলির একটা ইনিংস, ড্যারেল মিচেলের একটা ইনিংস, তারপর হচ্ছে তোর ফিলিপসের। আমি শুধু একটা কথা, ফিলিপসে তো অবশ্যই 100 ছিল ভাই, এফেক্ট দেখ, ইয়ে কর, ফিল্ডিং এফোর্ট, প্লাস হচ্ছে ড্যারেল মিচেলের ফিল্ডিং এর ক্যাচটা দেখ, কোহলির ক্যাচটা কিন্তু ড্যারেল মিচেলই হচ্ছে। হলেও তোর 20 থেকে 25 রান বাঁচিয়েছে, ওরা কনফিডেন্সে, হ্যাঁ। আলাদাই কনফিডেন্স, ফিল্ডিং সেভ মানে ইন্ডিয়াতে আসলে ওদের মনে তাকাত আরো বেড়ে যায়। সত্যি তাই দেখছি এখন। বললাম না, নিউজিল্যান্ড ইজ দ্য নিউ অস্ট্রেলিয়া ফর ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পিছনে এত পড়েছে যে অস্ট্রেলিয়াকে এখন অতটা ভয় লাগে না, নিউজিল্যান্ড এখন এসে এরকম ভাবে পড়ে। সাউথ আফ্রিকাও তো হারিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে কে আসছে হোমে এসে হারিয়ে, সব থেকে লজ্জার বিষয় এটাই, হোমে এসে হারিয়ে দিয়ে যাচ্ছে। এত সুন্দর টিম নিয়ে অবস্থা, আর কিছু বলার নেই ভাই। তো এই ভিডিও এখানে শেষ করছি, ঠিক আছে? জানি না এরপরে কি হবে না হবে, আবার সেই 6 মাস পরে রোহিত কোহলিকে মাঠে দেখবো আমরা। ওডিআই এখন নেই, সামনে নিউজিল্যান্ডের সঙ্গে T20 ট্যুর আছে, T20-তে জানি না কি হবে, তারপরে ওয়ার্ল্ড কাপ আছে, IPL আছে, এখন আর ওডিআই কোনো সিন নেই। আপনারা ওডিআই ভিডিও নিয়ে আবার 6 মাস পরেই দেখা হবে আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, হ্যাঁ তাড়াতাড়ি আসবে। আপনাদের যদি অবশ্যই সাপোর্ট চাই আমরা, তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।